কারো পৌষ মাস, কারো সর্বনাশ। পাকিস্তান দলে যেন ঠিক এমন দৃশ্যই চলমান। ইনজুরির কারণে দলের বাইরে ছিটকে গেছেন ফর্মে থাকা ওপেনার ফাখর জামান। আর সেই সুযোগে জাতীয় দলের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে বাবর আজমের জন্য। দীর্ঘদিন টি-20 ও ওয়ানডে দল থেকে বাদ পড়া পাকিস্তানের সাবেক অধিনায়ক এখন ফেরার অপেক্ষায়। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও সুপার জানিয়েছেন, ক্যারিবিয়ানদের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-20 সিরিজের চোট পেয়েছেন ফাখর জামান। সেই চোটের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে আসন্ন ওয়ানডে সিরিজ থেকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যে লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে, যেখানে শুরু হবে তার পুনর্বাসন কার্যক্রম। ফাখর জামানের এই ইনজুরির জন্য তৈরি হয়েছে বড় শঙ্কা, তিনি হয়তো আসন্ন এশিয়া কাপে খেলতে নাও পারেন। সেই সম্ভাব্য অনুপস্থিতিকে মাথায় রেখে পিসিবি বিকল্প ভাবনায় চলে গেছে। সেক্ষেত্রে বাবর আজমের দলে ফেরার সুযোগ তৈরি হচ্ছে। মোহাম্মদ রেজাউলের নেতৃত্বে ওয়ানডে স্কোয়াডে বাবরের অন্তর্ভুক্তি অনেকের কাছে একরকম রিহার্সাল বলেই মনে হচ্ছে। এশিয়া কাপে দলের সুযোগ পাওয়ার আগে নিজেকে প্রমাণ করার মঞ্চ। এই সিরিজে পারফর্ম করলে হয়তো বড় মঞ্চে ফেরার পথটা পুরোপুরিভাবে খুলে যাবে বাবর আজমের জন্য। টি-20তে ক্রিকেট পাকিস্তানের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর আজম, তবে তার স্ট্রাইক রেটের বরাবরই সমালোচনার বিষয় হয়েছে। ধীরগতির ব্যাটিংয়ের কারণে বিগত কয়েক মাস টি-20 দল থেকে বাদ পড়েছিলেন তিনি। সেই জায়গায় নির্বাচকরা আস্থা রেখেছিলেন ফাখর জামানের ওপর, যিনি কয়েকটি সিরিজ বেশ ভালো পারফরমেন্স করেছিলেন। কিন্তু ইনজুরির কারণে আবারও ডাক দিয়েছে বাবর আজমের সুযোগ। পিসিবি চাইছে এশিয়া কাপের আগে সম্ভাব্য সব বিকল্প পরীক্ষা করে দেখতে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ভালো পারফরমেন্স হতে পারে বাবর আজমের জন্য এশিয়া কাপ স্কোয়াডের ফেরবার মূল চাবিকাঠি। এদিকে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ইতিমধ্যে দল গোছাতে শুরু করেছে পাকিস্তান। এবারের আসরে এ গ্রুপে বাবর রেজওয়ানের দল। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত, ওমান ও আরব আমিরাতের সঙ্গে। পাকিস্তানের ম্যাচের সূচি অনুযায়ী 12 সেপ্টেম্বর ওমানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা। এরপর 14 সেপ্টেম্বর হবে হাই ভোল্টেজ ভারত পাকিস্তান ম্যাচ। আর 17 সেপ্টেম্বর আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ম্যান ইন গ্রিন। সব মিলিয়ে বলা যায় বাবর আজমের জন্য এটি হতে পারে ফিরে আসার উপযুক্ত সময়। তবে এশিয়া কাপের মূল স্কোয়াডে জায়গা করে নিতে হলে তাকে মাঠে প্রমাণ করতে হবে তিনি এখন দলের জন্য অপরিহার্য। যে কাজী মোহাম্মদ আরাফাত, অন ফিল্ড।